হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা লং ভিডিও এবং ভয়েস ওভার দিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আসলে আগের মতোভাবে সময় করা হয় না, প্লাস যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও বানান তারা খুব ভালো মতোই জানেন ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাতে গেলে একটা প্রপার এনভায়রনমেন্ট লাগে, প্লাস একটু বেশি সময় নিয়ে এটা করতে হয়। তো আসলে এতদিন সময় পাচ্ছিলাম না, আজকে একটু ফ্রি আছি, ভাবলাম আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি। সো আমি আজকে এখানে আপনাদের সামনে নিয়ে এলাম ইলিশের লেজ ভর্তা নিয়ে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, আমি এটা মাওয়া ঘাটের স্টাইলে ট্রাই করেছি। যদিও আমার এখন পর্যন্ত ইন পার্সন গিয়ে মাওয়া ঘাটে ইলিশের লেজ ভর্তা খাওয়ার সৌভাগ্যটা হয়নি, তবু আমি বাসায় ট্রাই করে দেখলাম। তো খেতে খুবই ভালো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আমার বাসায় কিছু ইলিশ মাছ ছিল আর 3 পিস লেজের পিস ছিল। যেহেতু ইলিশ মাছে অনেক কাঁটা থাকে আর তার চেয়েও বেশি কাঁটা থেকে লেজের পিসটায়, সো ভাবলাম যে এটা দিয়ে আমি ভর্তা বানিয়ে ফেলি। তো আমি ইলিশের লেজ ভর্তাটা একটু বেশি সময় ধরে ফ্রাই করেছি, আর আমি পুরোটাই করেছি সরিষার তেলে। আমি এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচ ফ্রাই করে নিয়েছি এই তেলটায়, আর একটু আলাদা করে তেল নিয়েছি। কেন নিয়েছি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ আর পেঁয়াজটা এখানে ভালো মতো কচলে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন। আমি এখানে পেঁয়াজটা ভেজে দিলাম একটু করে, কারণ আমার যেহেতু আজকে রান্না করলে কালকে দুপুর পর্যন্ত খেতে হয়, তো আমি এই জন্য কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করেছি, যেহেতু কাঁচা পেঁয়াজে গন্ধ হয়ে যায়। তো আর কি, এখানে মাছগুলো প্রথমে কাটা ছাড়িয়ে নিয়েছি। আমি লেজের পিসগুলোর সাথে একটা এক্সট্রা পিস নিয়েছি, কারণ আমি জানি যে শুধু 3টা পিস মাছ দিয়ে আমার হবে না। তো ভর্তাটা মাখানো হয়ে গেলে শেষের দিকে আমি সেই যে তেলটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলটা দিয়েছি, এতে করে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় এবং খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমার ভর্তাটা পুরোপুরি রেডি। আমার সেদিন খুব সিম্পল খাবার দাবার ছিল, ডাল ভুনা, আলু ভর্তা আর ইলিশের লেজ ভর্তা। আর বাকি যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো দিয়ে আমি খুব সিম্পলি পেঁয়াজ মরিচ দিয়ে আমি ইলিশ মাছটা ভুনা করে নিয়েছি শুকনা শুকনা করে। তো আমার আসলে এইসব সিম্পল খাবার দাবারে অনেক বেশি ভালো লাগে, আমি অনেক তৃপ্তি করে খেতে পারি। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।